আজকে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড়। পুরো বাংলাদেশ যেন নিউ ইয়র্কে, বিশেষ করে এয়ারপোর্টের ঘটনাটা নিয়ে আওয়ামী লীগের সমর্থক যারা ব্লগার বলেন বা যারা নিয়মিতভাবে লেখেন, তারা উচ্ছ্বাসের শেষ নেই। ছবি শেয়ার হচ্ছে, হাজার হাজার ছবি, কিভাবে আক্তারকে ডিম মারা হলো এবং কিভাবে মির্জা ফখরুল ইসলামকে আবার সালাম দেওয়া হলো। আবার কেউ কেউ বলছে যে আপাকে দিয়েন না, ওই আক্তারকে দেন, রাজাকারের বাচ্চা, এই সমস্ত যে অবস্থাটা, সেই দৃশ্যগুলো দেখলে আসলেই খুবই অবাক লাগে। এবং দেখলাম যে নীলা ইসরাফিল যে পোস্ট দিচ্ছেন, তিনি সাবেক এনসিপি নেতা, সার্জিস হাসনাত তারাও দিয়েছেন। জুলকারনাইন সাহেব ক্ষোভ প্রকাশ করেছে যে টিমে ডক্টর মোহাম্মদ ইউনূসের টিমে আলাদা হয়ে গেল কেন তারা? ওই একই নিরাপত্তার টিমেই তো যাওয়ার কথা। এটা একটা অদ্ভুত। আবার কেউ বলেছেন যে জামাতের নেতা তাহের সাহেব গেছেন, তিনি তো ঠিকই ওই টিমে গেলেন, মির্জা ফখরুল আর এনসিপি নেতারা আলাদা হলেন কি করে? আবার কেউ কেউ বলছেন যে সেখানে কেন বিএনপি নেতারা ছিল না। তো যেমন ক্ষোভ দেখছি একের পর এক, নীলা ইসরাফিল, জুলকারনাইন সাহেব, আবার যথেষ্ট পরিমাণ এই পরিস্থিতি যে একটা শিক্ষা বা উচিত হয়েছে, ক্ষোভ, রাগ, ইলিয়াসের পোস্টও দেখছি, নানা রকম প্রতিক্রিয়া। আজকে প্রতিক্রিয়ায় সয়লাভ সোশ্যাল মিডিয়াতে। তো মোটামুটি আজকে এটা আওয়ামী লীগের আজকে ঈদের দিন, আজকে একটা ঈদ উৎসব তারা পালন করছে বলা যায়। কারণ মানে এক পক্ষ যখন দুঃখিত হয়, অপমানিত হয়, আর এক পক্ষ যখন উচ্ছ্বাস হয়, তখন বোঝা যায় ওই পক্ষ আজকে ঈদ। এবং আওয়ামী লীগ যেখানে কিছুই করতে পারতেছিল না, সেখানে অন্তত এইটুক করে তো তারা একটু উচ্ছ্বাস প্রকাশ করতেই পারে। দর্শক।